ডোনাল্ড ট্রাম্প আসলে আমরা যদি আমেরিকা তার পররাষ্ট্রনীতিটা আসলে কেমন হতে যাচ্ছে সেটা এর আগে কিছুটা আমরা আন্দাজ করেছি, যেমন এখানে মূল ফোকাসটা থাকবে যে আসলে ইসরায়েল এবং প্যালেস্টাইন ইস্যুতে তিনি কী ধরনের অবস্থান নেন। এবং আমার যেটা মনে হয় যে আমেরিকার যে ফরেন পলিসি, সেখানে ট্রাম্পই আসুক আর বাইডেনই থাকুক বা ডেমোক্র্যাট রিপাবলিকান যেই থাকুক, এখানে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। বরং এর আগে যখন ট্রাম্প তিনি প্রেসিডেন্ট ছিলেন, তার সময় কিন্তু তেল আভিভ থেকে যুক্তরাষ্ট্রের যে দূতাবাস সেটিকে জেরুসালেমে সরিয়ে নেওয়া হয়েছিল। এবং এটা ছিল যে তারা ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে এবং সেই জেরুসালেমের উপরে। সুতরাং এটা একটা বড় ধরনের পদক্ষেপ। আর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার আমেরিকার পররাষ্ট্রনীতি, আসলে যে কোনো দেশের পররাষ্ট্রনীতি হচ্ছে তাদের ইন্টারেস্ট ড্রিভেন। যেখানে তাদের ইন্টারেস্ট আছে তারা সেই অনুযায়ী দেখবেন। এবং একটা জিনিস আপনি রেফারেন্স টানছিলেন, আমি যদি সেটাও বলতে পারি যে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে থেকে কেউ যারা বিগত সরকারের সঙ্গে সম্পৃক্ত একটু খুশি হচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে কিছু নাকি চেঞ্জ হবে, হয়তো পরিবর্তন হয়ে যাবে। এখন কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখানে যে বিষয়টা হচ্ছে, দেখেন আমি একটা জিনিস সবসময় বলি যে বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে 5ই অগস্ট, এটা কোনো বিদেশি রাষ্ট্রের কোনো প্রেসক্রিপশনে এই পরিবর্তন হয় নাই, তাদের কোনো ভূমিকা তারা এসে পরিবর্তন করে দেয় নাই। এর আগে আমরা দেখেছি যে নির্বাচনের আগে আমেরিকা বা পশ্চিমা অনেক দেশ তারা নানাভাবে ট্রাই করেছে, তারা আমাদের ডেমোক্রেটিক পার্টনার, তারা এই দেশে একটা শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক ক্রেডিবল ইলেকশন হোক, তারা সেটা চেয়েছে। কিন্তু তারা এমন কোনো চাপ প্রয়োগ করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে পারে নাই এবং সেটা হয়ও নাই। এদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে এই দেশে কী করতে হবে, এবং এখানে কেউ এসে এদেশের মানুষকে মুক্ত করে দিয়ে যায়নি। সুতরাং এখন ডোনাল্ড ট্রাম্প আসার ফলে কী ধরনের পলিসি চেঞ্জ হবে সেটা নিয়ে আমার মনে হয় আমাদের খুব বেশি চিন্তা করার দরকার নাই, যেহেতু বাংলাদেশের মতো দেশগুলোতে যেখানে মানুষের এই গণ আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার বিপরীতে যাওয়া পৃথিবীর কোনো দেশেরই কোনো ইচ্ছে আছে বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, কিছু প্রেশার তো থাকতেই পারে মাইনরিটি ইস্যুসকে কেন্দ্র করে, যেহেতু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে কিছু ভারতীয় আছেন এবং আমেরিকায় ভারতীয়রা পাওয়ারফুল ভালো পজিশনে আছেন, তারা হয়তো নরেন্দ্র মোদী সরকারের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে কিছুটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে ইনফ্লুয়েন্স করতে পারেন, এই বিষয়গুলোতে রয়েছে। বাট ওভারঅল আমি মনে করি যে পুরো বিশ্বের দৃষ্টিটা থাকবে হচ্ছে একটা মিডল ইস্ট সিচুয়েশনটা কি হয়, ইরাকে কি হয়, ইরানে কি হয়, কারণ মিডল ইস্ট কিন্তু এখন অলমোস্ট যুদ্ধ লেগে যায় অবস্থা।